আমার একটা জিনিস বুঝে আসতে আছেন, আপনি বিরিয়ানি দিলে সমস্যাটা কোথায়? বিরিয়ানি কি মানুষ দেয় না মসজিদে? আপনি শুধু বিরিয়ানির হিসাব করলে তো হবে না, দ্রব্যমূল্যটার দিকে তো বিরিয়ানি রানতে কত লাগে? আমাকে বলতে দেন কাঁচামরিচের দাম, মশলাপাতির দাম, বাজারে যাই আপনি হিসাব করে দেখছেন বিরিয়ানি রানতে কত খরচ হয়। আপনি খালি বিরিয়ানি হটতে আছে বিরিয়ানি রানতে বর্তমানে যে খরচ হবে ওইটা দিয়ে ঢলঢলা খিচুড়ি আপনি 50 জন মানুষ এক পুরো গ্রাম ধরে আপনি খাওয়াই দিতে পারেন। বুঝলাম না, প্রতি বছর ইফতারির সময় আপনার এত হিসাব করবোই তো, সমস্যাটা কি আপনার? আপনি খালি খাওয়ার হিসাবটাই বুঝলেন, আপনি দ্রব্যমূল্য হিসাবটা বুঝবেন না। আপনি কি মনে হচ্ছেন আমি কি বহুত টাকার মালিক হয়ে গেছি? হ্যাঁ, এখন যত কামাই তত খরচ। এই যে আপনার মসজিদে প্রতি মাসে ইমাম সাহেবের বেতন না দিলে ইমাম সাহেব চলবে কেন? থামেন, আমার কথা বলতে দেন। আবার এই যে রমজান মাস আইছে, তারাবি পড়াবে, হাদিয়া দিতে হইবে না? আমার খরচ কি কম? ফেতরা দিতে হইবে, জাকাত দিতে হইবে। শোনেন একটা কথা, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ আপনার ধন সম্পত্তি দিছে, ধন সম্পত্তি দিয়ে আপনার পরীক্ষা লেতে আছে। এই টাকা পয়সা যখন তখন আল্লাহ লইয়ে যেতে পারে। আপনি এই টাকা পয়সা আপনার জানে সৎকা করবেন, ফেতরা দিবেন। মুসলমান হিসেবে এটা আমাদের সকলের দায়িত্ব। সবাই বয়ান করে বুঝানো যায় না, বুঝছো? যে তুই কোরআন বুঝাইতে খাওয়াইলেও বুঝবে না। একটা কথা সবসময় মনে রাখবি, যে মানুষটা জায়গা রয়েছে তাকে কিন্তু ঘুমেতে উঠানো যায় না। এই যে আমি বিরিয়ানি দিতে পারবো না, আমি ডলডলা খিচুড়ি দেবো, বিরিয়ানি দিলে আমার সমস্যা, এই যে এত সময় ধরে বুঝাইতে আসো, একটা কথা কি ওর কানে গেছে? ও শুরুতেই বসতে আছে যে আমি ডলডলা খিচুড়ি দেবো, আমি বিরিয়ানি। আপনি কতক্ষণ ধরে বুঝাবো? আমি এদিক টাকা শোন, আমি গত বছর আমি পুরা গ্রাম বইটা আমি বিরিয়ানি খাওয়াইছি না, পুরা গ্রাম কোনো ঝামেলা হয়েছে। আমি শুধু আমাদের মসজিদ না, আমি ভাগ করে দিছি। আমি পশ্চিম পাড়া মসজিদে দিছি, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া সব মসজিদে আমি ডেক করে বিরিয়ানি পাঠাই দিচ্ছি। কোনো সমস্যা হয় নাই, শর্টও পরে নাই, সবাই তৃপ্তি সহকারে খাইছে। আমার মনে হয় আমার মতো সভাপতি এই মসজিদে ইতিপূর্বে আর আইসি কিনা আমার জানা নাই।